নমস্কার, আমি সোমা। আমার গল্পকথায় সবাইকে স্বাগত জানাই। তার সাথে নতুন দিনের একটা নতুন গল্প সবাইকে দেখার অনুরোধ করছি। এইখানটাতে জগন্নাথ দেবের শেলফটা লাগিয়েছিলাম, কিন্তু একটু চড়াটা ছোট হয়ে গেছে। তাই অনুপদাকে বলেছি, তুমি এটাকে চেঞ্জ করে আর একটু লম্বারে চওড়া দেখে এনে দাও, এই জায়গাটার মতনই সাইজ হবে। তো এখন যেহেতু ওইখানটা খালি থাকবে, তার জন্য আবার আমি এই জিনিসগুলোকে তুলে দিয়েছি। এগুলো তো আগেই ছিল, সেগুলোকে আবার তুলে রেখে দিয়েছে। তো অনুপদা এগুলোকে বলেছে লাগিয়ে দেবে না। আর এই দেখো আমার গাছে কত কুড়ি ফুটছে, এই ছোট্ট ছোট্ট গাছগুলোতে ভরে গেছে। তো যাই হোক, অনুপদা চলে আসবে একটু পরেই। তো আমি যাব এর মধ্যেই জিমে। অনুপদা এসে এগুলো সমস্ত লাগিয়ে দিয়ে গেছে। এই যে এবার র্যাকটা হয়েছে, এটা বেশ চওড়া হয়েছে। এখানে আমি চাইলে একটুখানি ঠাকুরকে একটু খাবারের পর প্রসাদ রাখার জায়গা করি, তাহলে দিতে পারবো বা এরমও রাখতে পারবো। পুজো এই মাটির পাত্রগুলোকে এখন নিয়ে বসেছে। ওর ইচ্ছে যে এই পাত্রগুলোকে ভালো করে মুছে তার মধ্যেও সুন্দর সুন্দর কলকা করে ডিজাইন করবে। তো আমি বুজুকে তাই বললাম যে বুজু, সময় তো খুবই কম, এইটুকু সময়ের মধ্যে এতগুলো পাত্রকে তুই রং করে আঁকবি বা ডিজাইন করবি, সেগুলো সময় কিন্তু নেই। তুই একদমই যা করিস খুব সিম্পলে। তো বুঝগুলো তাই করবো। আসলে আমার ইচ্ছে আছে ভগবানকে 56 ভোগ নিবেদন করব। তার জন্য এই ছোট ছোট বাটিগুলো নিয়ে আসা হয়েছে। তারপর সন্ধেবেলায় আমরা সবাই মিলে এসেছি এই দিদির বাড়িতে, যেই দিদি আমাদেরকে ঘাগরাগুলো বানিয়ে দিচ্ছে। এই যে জগন্নাথ দেবের ঘাগরা, পুরো সাদা, তার মধ্যে কি সুন্দর কম্বিনেশন করে চওড়া চওড়া পাট দিয়ে দিয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। এই দেখো উত্তরীয়টা কত বড়, তার সাথে কি সুন্দর ম্যাচিং করে ঘাগরাটা, এত সুন্দর কম্বিনেশন করে পাড়গুলো লাগানো হচ্ছে, খুব ভালো লাগছে। দামও যে খুব বেশি নিয়েছে তা কিন্তু নয়, এক একটা ঘাগরা হচ্ছে 100 টাকা করে, মানে উত্তরীয় সমেত ঘাগরার দাম 100 টাকা। অন্যান্য জায়গায় কিন্তু এগুলো অনেক বেশি। আর এটা পুরো ঘের দিয়ে একটা ঘাগরা, অনেকটা সেই হিসাবে দাম কম। আর এই যে এইখানে সব যে ঘাগরাগুলো রয়েছে, এটা বলভদ্রের ঘাগরা। তো বেশ সুন্দর করে কোচা করে না, কোচা টাইপের করে দেয়, উনি সেরমভাবে করে দিচ্ছে যাতে এই ঘেরের যে প্লেটটা এটা সুন্দর করে বসে। আমাদের রথের জন্য দিদিকে বলেছিলাম তুমি একটা পতাকাও বানিয়ে দিও। পতাকাটা বলে দিয়েছিলাম কেমন হবে, দেখো দিদি সুন্দর করে একদম ঠিক মাপ মতন করে, একদম মনে হচ্ছে না জগন্নাথ দেবের পুরী মন্দিরে যেমন ধ্বজা ওড়ে, ঠিক সেরকম একটা ধ্বজা। এই ধ্বজাটার জন্য কিন্তু দিদি কোনো দামও নেয়নি। সাথে যে দাদা রয়েছে, মানে দিদির যে হাজবেন্ড, ওই দাদা এই মুক্তোর সুন্দর সুন্দর করে হারগুলো বানিয়ে দিয়েছে। আমাদের ঠাকুরের পুজোর উৎসাহ দেখে ওনারাও এত উত্তেজিত হয়েছে যে ওনারাও খুব খুশি। ওনারা নিজেরাই এইটা আমাদেরকে এই ধ্বজা আর এই সুন্দর সুন্দর বড় বড় হারগুলো ওনারাই ভগবানের জন্য গিফট করা বা নিবেদন করা, এটা ওনারাই করছেন। আমরা যে কোনো জিনিস নিয়ে খুব উৎসাহ হই বা করি, তার জন্য এইখানে আসার পর যখন ওনারা দেখেছেন আমাদের এই রথযাত্রা নিয়েও আমরা খুব উত্তেজিত বা উৎসাহ আমাদের মধ্যে রয়েছে, ওনারাও খুশি হয়ে বলেছিলেন যে ওনারা যখন রথ বেরোবে আমাদের, তখন ওনারা আমাদের সাথে রথের ওখানে সামিল হবে। আর এই দেখো, এইগুলো হচ্ছে ঠাকুরের যে পাগড়ি বলেছিলাম, সেই পাগড়ি। সাদাটা জগন্নাথ দেবের জন্যে, আর লালটা হচ্ছে সুভদ্রা মায়ের জন্যে, আর সাথে নীলটা, এই নীল পাগড়িটা হচ্ছে বলভদ্রের জন্যে। এইগুলো হচ্ছে নানু গিফট করেছে। আর ওই যে ঘাগরাগুলো, সেগুলো দীপুদা আমাদেরকে গিফট করেছে। কি সুন্দর লাগছে, দারুণ সুন্দর হয়েছে। বাড়িতে ফিরে আসার পর বুজু নিয়ে বসেছে আবার এই পাত্রগুলোকে। খুব সময় কম, তাই বুজুকে বলেছি একদম বেশি হাবি জাবি কাজকর্ম করতে যাস না, তুই টাইমে কুলিয়ে উঠতে পারবি না। তাই বুজু সমস্ত এই পাত্রগুলোর বাইরের দিকটায় সাদা সাদা রং করে এখন রাখছে। তো সারা রাত্রি রেখে দেওয়ার পর সকালবেলা উঠেছে, দেখো এগুলো মোটামুটি শুকিয়ে গেছে। আর যেহেতু সময় কম, তাই বুজুকে বলেছি বুজু এগুলো দিয়ে কোনো হাবিজাবি আলপনা করতে যাস না, একদম সিম্পল ডট ডটের উপর দিয়ে ছেড়ে দে, কারণ একটা বাটি নয় বা দুটো বাটি নয়, অনেকগুলো বাটি রয়েছে। আর এদিকে এই যে পাগড়িগুলো একটু কাঁচা অবস্থায় রয়েছে বলে ওগুলোকে একটুখানি ফ্যানের হাওয়ায় রেখে দিয়েছে, যাতে এগুলো একটু শুকিয়ে যায়। এই যে এরকম ভাবে আপাতত এবছর কাজ চালিয়ে নিতে বলেছি বুজুকে, কিন্তু বুজুর একদম সেটা পছন্দ হয়নি। ও চেয়েছিল একটু কিছু বাটিগুলোর মধ্যে কারুকার্য করবে, কিন্তু পরবর্তীকালে ও বুঝতে পেরেছিল যে এইখানে যদি এতগুলো বাটিতে কারুকার্য করতে বসে, তাহলে কিন্তু সময়ের সাথে সাথে ধৈর্যেরও খুব অভাব ঘটবে। তার জন্য আমি ওকে লাস্টের দিকে হেল্প করতে বসলাম, যে চল আমি তোর সাথে একটু হেল্প করি, আমি তোকে ছোটো ছোটো কিছু ডট করে দিই। তো সেখানে রাজি হলো আর বললো যে হ্যাঁ, তুমি আমাকে এই হেল্পগুলো করেছিলে বলে আমাদের এই কাজটা খুব সহজে এগিয়ে গেল, নইলে সময়ের মধ্যে কুলাতে পারতাম না।
আর এই যে আমাদের মোটামুটি সমস্ত বাটি থালা সবই রেডি হয়ে গেছে। যদি পরিস্থিতি হয় পরের বছর অল্প কিছু বাটি থাকলে সেগুলোকে কলকা করে কাজ করানো যাবে। এখন এসেছি আমরা তপতি কাকিমার বাড়িতে। কাকিমার বাড়ির ছাদে রথ তৈরি হচ্ছিল, তো এখন রথটাকে নিয়ে আমরা যাব ফুলি বৌদির বাড়িতে। তো যেহেতু রথটা নিয়ে আমি আর ফুলি বৌদি একা যেতে পারবো না, তাই আমাদেরকে সাহায্য করতে পাটো আর অনুব্রত এসেছে। ওরা এই রথটাকে নিয়ে যাবে আমাদের সাথে নিচে নিয়ে গিয়ে ফুলি বৌদির বাড়িতে দেবে, কারণ ওইখানে সমস্ত লাইট কিনে রাখা রয়েছে, যেটা লাইটের কারুকার্য করার যা থাকবে সেট করার বিষয় সেটা করে দেবে নানু। হ্যাঁ যতদূর চাকা নিয়ে যায়, চাকা নিয়ে চলে যা। মার্সিডিজ বেঞ্চ জয় জগন্নাথ। দেখি শুধু উপরগুলো দেখবি, উপর সাইড এগুলো দেখে নিবি। আবার নিচে কিন্তু এটা একটা চিলেকোঠা আছে, পাটো চিলেকোঠা আছে একটা। নিচে 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 আরো নিচে আরো নিচে আরো নিচে। হ্যাঁ হ্যাঁ, এবার দড়ি আছে এখানে। রথটা কিন্তু বেশ ভারী, বেশ শক্ত, আর চলছেও কিন্তু খুব স্মুথ। কিন্তু এখন যত দড়ি নেই তাই তাকে ঠেলে ঠেলে নিয়ে যেতে হচ্ছে নানুদের বাড়ি অবধি। তো নানুদের বাড়িতে পৌঁছে দেওয়া হলো। এইখানে দেওয়ার পর এখন সন্ধেবেলায় আমি তারপর গেছিলাম আমাদের ফুসকুসোনার বাড়িতে। তো এই দেখো পুজো অনেকক্ষণ ধরে সাথে খেলা করছিল, আমিও করছিলাম। কিন্তু যখন খাওয়া দাওয়া পালা এসছে তোকে খাওয়ানো হচ্ছিলো, ওর এমনি কোনো সমস্যা নেই, খুব যে দুষ্টু করে তা না, এক এক সময় দুষ্টু করে। তো পুজো বললো মাম্মা দেখি তো সব বাচ্চারা যেমন কার্টুন দেখে, ভাইকে কার্টুন দেখালে ভাইও দেখে কিনা, নাকি কার্টুনটাকে বোঝে না। তো বুজুর খুব ইচ্ছে, তো যেই কার্টুন চালিয়েছে ওর টুকুস টুকুস করে যখন কার্টুন দেখছে, বুজুর এটা বেশ মজা লেগেছে যে ওর ভাই কার্টুন দেখছে। ওই বুলবুল পাখি ময়নাটিয়া ওই গানটা হচ্ছে, আর টুকটুক টুকটুক করে দেখে যাচ্ছে। এখানে গান দেখছে আর মাঝে মাঝে সবাইকে একবার করে দেখে নিচ্ছে সবাই ঠিকঠাক আছে নাকি। খেতে খেতে মুখটা কেমন একটা করে রেখে দিচ্ছে, দেখো মনাটা ধরে চটকে দিই। তো খাওয়ার ইচ্ছাটা একটু কমে গেছে এখন, এবার ঘুমও পেয়েছে প্রচণ্ড পরিমাণে। আসলে এবার যেই ওর পিতা একটু কিছু বলবে তখন খেল করে আবার হাসবে। এই দেখো কি সুন্দর করে হাসছে আবার। আসলে ওর প্রচণ্ড এখন ঘুম পেয়ে গেছে, শুধু খাওয়ার জন্যই বসে আছে, খেলেই ও ঘুমিয়ে পড়বে। তারপর রাত্রিবেলায় যখন ওই বাড়ি থেকে ফিরতে গিয়ে দেখলাম নানু তখন রথের এই যে লাইট লাগানোর কাজকর্ম করে যাচ্ছে। আর এই যে দেখো আমাদের রথের লাইট লাগানোর পর কিন্তু বেশ সুন্দর লাগছে রথটা। এই লাইটগুলো নানু এনে দিয়েছে চাঁদনি থেকে, সাথে ব্যাটারিও আছে, আবার ব্যাটারিগুলোকে চার্জও দিতে হয়। আমাদের সুন্দর লাইট সেট হয়ে গেছে। কালকে যখন ঠাকুর বেরাবে তখন ঠাকুরও চকমক করবে, সাথে আশেপাশের রাস্তাও আলোয় ভরে যাবে। আর দেখো এখন অনেকটা রাত্রি হয়েছে, বাড়িতে বসে বসে যখন দেখছিলাম জানলা দিয়ে যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, কাল যখন রথ বেরাবে তখন কি হবে ভগবানই জানে। কালকে যখন রথ বেরাবে তখন বৃষ্টি হবে কি হবে না। তো যাই হোক, এখন বৃষ্টি হচ্ছে হোক, কালকে যেন না বৃষ্টি না হয়, কালকে যেন রথ বেরাতে পারে, ভগবান যেন তার সমস্ত প্রজাদের সাথে দেখা করতে পারে। আর আজকের মতন আমি বিদায় নিচ্ছি, আবার দেখাবে কালকে আগামী একটা নতুন পর্ব নিয়ে।